নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ব্রহ্মাকুমারীদের একটা বেশ ইন্টারেস্টিং আধ্যাত্মিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। মানে কিভাবে একজন মানুষ, বলা ভালো একটা আত্মা, কাঁটা থেকে ফুল হয়ে উঠতে পারে, মানে নিজের ভেতরের আমূল পরিবর্তন ঘটাতে পারে। তো চলুন এই পুরো যাত্রাপথটা একটু ভালো করে বোঝা যাক। তো এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা শব্দ, ওম শান্তি। এর মানেটা কি? খুব সহজ করে বললে, আমি এক শান্তিময় আত্মা। আর এই সত্যিটা যখন কেউ ভেতর থেকে উপলব্ধি করে, বলা যায় ঠিক সেখান থেকে তার আসল পরিবর্তনের যাত্রা শুরু হয়। আচ্ছা, এই যে আধ্যাত্মিক শিক্ষা, এর শুরুটা হচ্ছে একটা গভীর ভাবনা দিয়ে। বলা হচ্ছে আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে গোটা পৃথিবীটাই যেন তার আসল পথটা হারিয়ে ফেলেছে। আর এই সময়টাকেই বর্ণনা করা হয়েছে একটা দৃষ্টিহীন বা নয়নহীন বিশ্ব হিসাবে। একটা খুব পরিচিত গানের লাইন আছে না, নয়নহীনকে পথ দেখাও প্রভু। এখানে ঠিক এই আকুতিটাই ফুটে উঠেছে। মানে মানবাত্মা যেন সঠিক পথের জন্য আকুল হয়ে প্রার্থনা করছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে দৃষ্টিহীনতার কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এখানেই কিন্তু বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই দৃষ্টিহীনতা কিন্তু আমাদের এই ফিজিক্যাল বা শারীরিক চোখের কথা বলছে না। এটা আসলে অন্য এক ধরনের দৃষ্টির অভাব, এমন এক দৃষ্টি যেটা আমাদের ভেতরের জগৎটাকে দেখতে সাহায্য করে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক অন্ধত্ব। এর মানে কি? মানে হলো আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র বা থার্ড আই সেটা বন্ধ হয়ে গেছে। আর তার ফলেই আমরা নিজেদের আসল পরিচয়, মানে আমরা যে আত্মা, সেটা ভুলে গেছি। এমনকি পরমপিতার সঙ্গে আমাদের যে কানেকশন, সেটাও ভুলে গেছি। এই অবস্থাকেই এখানে পতিত দশা বলা হচ্ছে। তো যখন মানবাত্মা এই পতিত অবস্থায় পথ খুঁজে বেড়াচ্ছে, ঠিক তখনই একজন পথ প্রদর্শকের আসার কথা বলা হয়। আর তিনি হলেন পরমাত্মা, যিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসার সঠিক রাস্তাটা দেখান। আর এই পথ প্রদর্শক আর কেউ নন, তিনি হলেন শিব বাবা। তাকেই বলা হয়েছে সর্বোচ্চ সত্তা বা সুপ্রিম সোল। বলা হচ্ছে একমাত্র তিনিই পারেন এই পতিত আত্মাদের আবার শুদ্ধ করতে আর সব রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে। এখন এখানে একটা খুব কমন কনফিউশন দূর করা হয়েছে। আমরা অনেকেই কিন্তু শিব আর শঙ্করকে একই ভাবি, তাই না? কিন্তু এই শিক্ষা অনুসারে দুজনের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। শিব হলেন নিরাকার পরমাত্মা, মানে তার কোনো শরীর নেই। আর শঙ্কর হলেন একজন দেবতা, যার একটা সূক্ষ্ম শরীর আছে। তাহলে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে পরমাত্মা যদি নিরাকারই হন, মানে শরীরই যদি না থাকে, তাহলে তিনি তার জ্ঞান আমাদের কাছে পৌঁছে দেন কিভাবে? এখানেই একটা মাধ্যমের কথা বলা হচ্ছে। বলা হয় যে তিনি ব্রহ্মা নামের একজন সাধারণ বয়স্ক মানুষের শরীরে প্রবেশ করেন আর তার মাধ্যমেই এই দিব্য জ্ঞান সবার কাছে পৌঁছে দেন। আচ্ছা, তাহলে আমরা আধ্যাত্মিক অন্ধত্বের কথা শুনলাম, সেটা থেকে বেরোনোর জন্য পথ প্রদর্শকও এসেছেন। কিন্তু আসল উপায়টা কি? সমাধানটা হলো জ্ঞান অর্জন করা, এমন এক জ্ঞান যা আমাদের ভেতরের সেই বন্ধ হয়ে যাওয়া তৃতীয় নেত্রকে আবার খুলে দেয়। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে, এই জ্ঞান কিন্তু কোনো শাস্ত্র বা বই থেকে পাওয়া জ্ঞান নয়। এটাকে বলা হচ্ছে সরাসরি পরমাত্মার কাছ থেকে পাওয়া এক দিব্য জ্ঞান বা উপলব্ধি। আর এই জ্ঞানই আমাদের নিজেদের আসল পরিচয়ের সঙ্গে, মানে আমি আত্মা, এই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভাবছেন তো এই তৃতীয় নেত্র খুলে গেলে ঠিক কি হয়, কি জানা যায়? ওয়েল, এর মাধ্যমে আমরা প্রথমত নিজেদের আসল স্বরূপ, মানে আত্মার পরিচয়টা পাই। তারপর পরমপিতা শিব বাবার আসল পরিচয়টা জানতে পারি। এমনকি এই যে পুরো বিশ্বনাটক চলছে, তার শুরু, মধ্যিখানে কি হয় আর শেষে কি হবে, এই পুরো সাইকেল বা চক্রটা পরিষ্কার বুঝতে পারি। তাহলে মূল কথায় আসা যাক। এই যে জ্ঞানের কথা হলো, এই রূপান্তরের পুরো রাস্তাটা ঠিক কীরকম? কিভাবে এই জ্ঞান কাজে লাগিয়ে একজন কাঁটা থেকে ফুল হয়ে উঠতে পারে? চলুন এবার সেটাই দেখি। এই পরিবর্তনের জন্য মূলত 4টে স্টেপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো এক পরমপিতা শিব বাবাকে সবসময় মনে রাখা বা স্মরণ করা। 2 নম্বর হলো তাঁর দেওয়া যে জ্ঞান, সেটা শুধু শুনলেই হবে না, জীবনে ধারণ করতে হবে। 3 নম্বর, আমাদের সব দুঃখের আসল কারণ যে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেগুলোকে জয় করা। আর সবশেষে অন্যদেরও আধ্যাত্মিক পথে এগোতে সাহায্য করা, মানে সেবা করা। এই পুরো প্রসেসটাকেই একটা খুব সুন্দর উপমা দিয়ে বোঝানো হয়েছে। কাঁটা মানে কি? কাঁটা হলো আমাদের ভেতরের অপবিত্রতা আর নেগেটিভ গুণগুলো, আর ফুল হলো পবিত্রতা আর দৈবী গুণের প্রতীক। তো এই পুরো জার্নিটাই হলো আসলে নিজের ভেতরের কাঁটাগুলোকে সরিয়ে নিজেকে একটা সুন্দর ফুলে পরিণত করা। তো যাত্রাপথটা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই যাত্রার শেষ কোথায়? এর গন্তব্যটা কি?
বলা হচ্ছে এই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল এক বিশেষ উত্তরাধিকার বা ইনহেরিটেন্স পাওয়া। এখানেই 8-4-এর একটা কনসেপ্ট আসে। বলা হয় প্রত্যেকটা আত্মা ম্যাক্সিমাম অর্থাৎ সবথেকে বেশি 84টা জন্মের একটা সাইকেল বা চক্রের মধ্যে দিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে জানেন? বলা হচ্ছে আমরা এখন সেই 84 জন্মের চক্রের একদম শেষ জন্মে রয়েছি। মানে এখন চলছে কলিযুগের একেবারে শেষ সময়, আর ঠিক এর পরেই শুরু হতে চলেছে নতুন সত্যযুগ। ভাবুন একবার, তার মানে আমরা মহাকালের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো এই যে উত্তরাধিকারের কথা হচ্ছিল, সেটা আসলে কি? এই রূপান্তরের ফলে আমরা নাকি লক্ষ্মীনারায়ণের মতো দেবদেবী হয়ে উঠি, স্বর্গের রাজ্যে রাজত্ব করার অধিকার পাই, এমন এক অফুরন্ত সুখ পাই যা আর কখনো শেষ হবে না। আর সবচেয়ে বড় পাওনা হলো এই দুঃখের দুনিয়া থেকে, মানে মৃত্যুলোক থেকে চিরকালের জন্য মুক্তি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা একটা পুরো জার্নি দেখলাম, কিভাবে একটা পথ হারানো পৃথিবী একজন পথ প্রদর্শককে খুঁজে পায়, আর তারপর দিব্য জ্ঞানের সাহায্যে কিভাবে একটা আত্মা কাঁটা থেকে ফুল হয়ে ওঠে আর শেষে স্বর্গের উত্তরাধিকার পায়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য। এই শিক্ষা যদি সত্যি হয়, তাহলে আমরা কি সত্যি একটা যুগের একেবারে শেষে আর একটা নতুন যুগের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছি?